তো আগামী কালকে থেকে ভগবান শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ভগবানের যে অনন্ত লীলার মধ্যে কৃষ্ণের লীলা সব থেকে বেশি আকর্ষণীয়, আর কৃষ্ণের লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা হচ্ছে রাসলীলা। তারপরে আর দুটো লীলা জনসমাজে খুব প্রচলিত আছে, নৌকা বিহার আর ঝুলন যাত্রা। বিশেষ করে মায়াপুরে সারা বিশ্ব জুড়ে এই দুটো লীলা খুব মহাসমারোহে পালিত হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেন বিভিন্ন কারণে। তার একটা কারণ হচ্ছে এই প্রকারের লীলা প্রকাশ করে তিনি জীবকে আকর্ষণ করবে, যা শ্রবণ করলে জীবের হৃদয় পরিষ্কার হবে এবং তার প্রতি আকৃষ্ট হবে। অনুগ্রহায় ভক্তানাং মানুষীম দেহমাশ্রিত ভজতে তাদৃশ ক্রীড়া যশ শ্রুত্বা তৎপর ভবেত। যা শ্রবণ করলে তার প্রতি মানুষ আকৃষ্ট হবে। তো সেই লীলা, ঝুলন লীলা শিল কবিকর্ণপুর আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে প্রকাশ বর্ণনা করেছেন। তো 15-20 বছর পূর্বে যখন মায়াপুরে আমি বেশি সময় থাকতাম, এই ঝুলনের সময় 4-5 দিন ধরে আমরা এটা পাঠ করে শ্রবণ করতাম। প্রায় 15-20 বছর হয়ে গেল আমি মায়াপুরে এই সময় থাকি না, আর আমার পাঠও হয় না। আর শিল কবিকর্ণপুর বিদগ্ধ পণ্ডিত ছিলেন, ছোটবেলা থেকে মহাপ্রভু কৃপাপ্রাপ্ত হয়েছেন। ছোটবেলা থেকে নয়, মাতৃগর্ভ থেকে। জয় পঞ্চত ভগবান কি। আর তার লেখা খুব পাণ্ডিত্যপূর্ণ লেখা, সংস্কৃততে লিখেছেন। এবং এই গ্রন্থকে যিনি অনুবাদ করেছেন তিনিও বড় পণ্ডিত। তো কবিকর্ণপুরের পাণ্ডিত্যপূর্ণ লেখাকে যদি আর একটা পণ্ডিত বাংলায় অনুবাদ করেন, তাহলে সাধারণ লোকেরা বুঝার মতন তারা লেখে না। তারা লেখে, পণ্ডিত লোক কিছু লিখবে, পণ্ডিতরা বুঝতে পারবে, আমরা বুঝতে পারবো না। তো আমি কয়েক বছর ধরে এটা পড়ছি, তো এ পর্যন্ত সব কিছু বুঝতে পারি না। কেননা এই লেখাগুলো অত কঠিন। এক একটা সেন্টেন্স, বাক্য, পুরো একটা প্যারাগ্রাফ, ওই সেন্টেন্সটা প্রথম থেকে পড়ে যখন সে বাক্যের শেষে পৌঁছাবে, প্রথমে যে কি বলছে এটা বোঝা যায় না। বুঝতে পারছেন? এরকম কঠিন। তো এই কঠিন বিষয়বস্তুটাকে আমরা কি করে বুঝতে পারবো? সবটা না বুঝতে পারলেও কিছুটা আমরা বুঝতে পারবো। সেটাও আমি যতটুকু বুঝতে পারছি ততটুকু বলবো। মাঝে মাঝে বইটা পড়বো, তাহলে আপনারা বুঝতে পারবেন কত কঠিন একটা সেন্টেন্স বোঝা, কত কঠিন। তো এটা হচ্ছে আনন্দ বৃন্দাবন চম্পুর শেষ অধ্যায়। এর পূর্ব অধ্যায়তে খুব সুন্দরভাবে শিল কবিকর্ণপুর অত্যন্ত রসাত্মক ভাব দিয়ে ভগবানের মুরলী চোরি লীলা, মুরলী চৌর্য লীলা, কীভাবে তার বাঁশি চোরি হয়ে গেছিল সে লীলা বর্ণনা করেছিলেন। তো এই বসন্ত হোলি উৎসব সময়ে এই কি হয়েছে, এই মুরলী চৌর্য লীলার হয়েছে তার আরেক দিনের কথা। সেই দিনে এই ঝুলন যাত্রা হবে। ঝুলন যাত্রার অবসরে কবিকর্ণপুর বর্ণনা করছেন, প্রথমে যে ঝুলন মণ্ডপ পরিবেশটা কী রকম ছিল, তৈরি হয়েছিল।
কীরকম মণ্ডপ তৈরি করা হয়েছিল, কীরকম সামিয়ানা লাগানো হয়েছিল। এই যে ঝুলন মণ্ডপ হলো, পরিবেশ সৃষ্টি হলো, আমরাও কালকে থেকে ঝুলন যাত্রা করব নাকি হবে এখানে? কিন্তু ঝুলন সাজাবে কাকে দিয়ে? ডেকোরেটরকে ডাকা হবে, প্যান্ডালওয়ালাকে ডাকা হবে। তো তখন কি কোনো মথুরা থেকে ডেকোরেটরকে ডেকে এরা সাজানো হয়েছিল? কিভাবে সাজানো হলো? এগুলি ভগবানের লীলা শক্তি যোগমায়ার প্রভাবে একটার পর একটা প্রকাশিত হতে লাগলো। ঠিক তদ্রূপ এই ঝুলন যাত্রায় যারা এসে যোগদান করেছেন রাসলীলায়, যেরকম শ্রীকৃষ্ণের বাঁশিধ্বনি দ্বারা আকৃষ্ট হয়, গৃহকর্ম পরিত্যাগ করে, স্বামী শ্বশুর শাশুড়ির সেবা ত্যাগ করে যেরকম গোপীরা এসেছিলেন সেরকম নয়। কোথা থেকে কীভাবে যে তারা এসে পৌঁছে গেছে, চতুর্দিক থেকে গোপীরা এসে পৌঁছেছেন ভগবানের এই অচিন্ত শক্তির প্রভাবে, লীলা শক্তির প্রভাবে, যোগমায়া শক্তির প্রভাবে এই সমস্ত লীলা সংগঠিত হচ্ছে। তো কি করব, এখন তো আমি তো অক্ষর পড়তেই পারছি না, অত অন্ধকার এখানে। ঠিক আছে, তো সেখানে কোনো একটা বৃন্দাবনে একটা বিরাট বড় ভূখণ্ড ছিল। সেই ভূখণ্ডের চতুর্পার্শ্বে সেখানে কি হয়েছে, কল্পবৃক্ষ রোপণ করা হয়, ওটা বেড়া দেওয়ার মতন। সে কল্পবৃক্ষগুলো তার মূলটা গোল গোল ছিল আর খুব কাছাকাছি ছিল, আর তার ডাল পাতাগুলো পরস্পরের মধ্যে জড়িত ছিল। এইভাবে একটা সুন্দর যেন একটা ইন্দ্র নীলমণির পাঁচারি তৈরি হয়ে গেল। সেখানে ইন্দ্র নীলমণির পাঁচারি মতন দেখতে লাগলো এই কল্পবৃক্ষ শ্রেণী, যে দেওয়াল মতন একটা দেখতে লাগলো। আর সেই দেওয়ালটাকে বৃন্দাদেবী কি করলেন না, সুন্দর বিভিন্নভাবে চামর ঝুলালেন সাজাবার জন্য, রেশমি বস্ত্রখণ্ড ঝুলালেন, সোজা করে মুক্তের মালা দিয়ে সাজালেন এবং নানা প্রকার ফল ফুল দিয়ে পুরো দেওয়ালটাকে সাজানো হলো। আর সেখানে সুন্দর সুন্দর বিহগ, ছোট ছোট পাখিরা তারা সুন্দর ধ্বনি করে এসে পৌঁছে গেল এবং সে অনির্বচনীয়, সে বচনে ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না সেখানকার শোভা। তো সেই যে বিরাট ভূখণ্ড, চতুর্দিকে কল্পবৃক্ষের দ্বারা একটা দেওয়াল সৃষ্টি করেছিল, দেখতে মনে হচ্ছিল ইন্দ্র নীলমণি পাঁচিরির মতন। সেই ভূখণ্ডের মাঝে হঠাৎ প্রকাশিত হলো, কি প্রকাশিত হলো, সেখানে চতুষ্কোণ কাঞ্চন বেদী, চার কোণা এটা সোনার বেদী সেখানে প্রকাশিত হলো। তো এই চার কোণা সোনার বেদী, চার কোণায় চারটে হরিচন্দন বৃক্ষ প্রকাশিত হলো। চারটে হরিচন্দন বৃক্ষ মানে চারটে পিলারের মতন। সেই হরিচন্দন বৃক্ষটা বড় হয়ে উপর যে শাখা প্রশাখগুলো প্রসারিত হলো, সেটা চারচালার মতন দেখতে হলো, কুঞ্জ চারচালার মতন দেখতে হলো। এবং এই যে হরিচন্দন বৃক্ষ থেকে সুন্দর সরু সোনার চেন ঝুলানো ছিল, সেই চেনের উপরে এটা সুন্দর আসন দেওয়া ছিল। এইভাবে সুন্দর কি হলো না, একটা দোলনা প্রস্তুত হয়ে গেল। ঝুলনের ভূখণ্ড, ঝুলনের বেদী এবং দোলনা সৃষ্টি হলো। কাঞ্চন রজু দ্বারা হরি ভগবান শ্রীকৃষ্ণ দুলদুলে ঝুলন পালঙ্ক, সুন্দর পালঙ্ক সেখানে শোভা পেতে লাগলো। আর সেখানে যে চারদিকে ছিল
তো ঝুলনটা এইরকম ছিল, ঝুলনটা তো আগে পিছে ঝুলতে থাকে, কিন্তু অত্যন্ত শক্তির প্রভাবে এই ঝুলনটা যেই দিকে থাকবে সে দেখবে যেন আমার দিকে কৃষ্ণ মুখ করে এই ঝুলন ঝুলছে। অদ্ভুত ঝুলন ছিল। তো এইভাবে ঝুলন মণ্ডপ সুন্দরভাবে সাজানো হলো। তারপরে কি হয়েছে, কৃষ্ণ রাধা কৃষ্ণ বসবে, তার চারপাশে আরও 4টে মণ্ডপ তৈরি করা হলো। সেখানে কি করবে না, অন্য সমস্ত গোপীরা, চন্দ্রাবলী পক্ষের গোপীরা সেখানে বসবে। মূল ঝুলনে রাধা কৃষ্ণ বসবে, ললিতা বিশাখা আদি তার স্বপক্ষ সখীরা সেখানে থাকবে, ঝুলাবে। আরও চন্দ্রাবলী পক্ষে যারা, তারা চারদিকে চতুর্দিকে তারা সেখানে বসবে। এদের দুই বৃক্ষের মধ্যে বিরাজমান রয়েছেন সুন্দরী গোপীগণের বেদীযোগ্যতা দোলস্থলী। তাদের সুন্দর সুন্দর দোলস্থলী তৈরি করা হলো। তো সেখানে সেই রকম যে বৃক্ষ ছিল, দেবতরু বৃক্ষ ছিল, দেওয়ালটা হলো কল্পবৃক্ষ দিয়ে আর হরিচন্দন দিয়ে দোলন মঞ্চ তৈরি হলো। তারপর দেবতরু দিয়ে গোপীরা যেখানে বসবে সেই দোল মঞ্চ তৈরি করা হলো। তো সেখানে বিভিন্ন দোল মঞ্চে বিভিন্ন সখীদেরকে যারা মানে দায়িত্বে রয়েছেন তারা সেখানে বসবেন। আর সুন্দর আনন্দ উচ্ছল পরিবেশ একটি সেখানে তৈরি হলো। তো তারপরে কি হলো না, সেই পুরো জায়গাটা একটা সুন্দর সামিয়ানা, জালের মতন সামিয়ানা দিয়ে কনক জ্বালাময় নয়ন সুখদ চন্দ্রতাপ টানিয়ে দেওয়া হলো। চন্দ্রতাপ মানে চান্দুয়া, চান্দুয়া মানে সামিয়ানা। সেখানে টানিয়ে দেওয়া হলো। তো অত উঁচুতে টানিয়েছে যে মুখটা এইরকম না করলে দেখতে পারবে না, খুব উঁচুতে টানিয়েছে। আর যখন সেই জালের মতন একটা চন্দ্রতাপ টাঙানো হয়েছে, পূর্ণিমার সময় ছিল, সেই জালের ফুটো দিয়ে, ছিদ্র দিয়ে চন্দ্রকিরণটা নিচে পড়ছে। চন্দ্রকিরণটা নিচে পড়ে কি হচ্ছে, দেখতে তিল বা চালের মতন লাগছে দেখতে, চাল যেরকম। আর সেখানে অনেক হরিণ এসে আছে, হরিণ। হরিণগুলো বুঝতে পারছে না যেগুলো চন্দ্রের কিরণ পড়েছে, তারা মনে করছে কি চাল পড়েছে। তো সেগুলো চাল মনে করে, তার ঠোঁট দিয়ে খেতে যখন যাচ্ছে তাদের ঠোঁটে লেগে যাচ্ছে। একথা বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। তো এই চতুষ্টের আকৃতিতে এমনই অভেদ ছিল, এই চারদিকে কোনটা কোন দিকে বোঝা যাচ্ছিল না, শুধু পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এইভাবে বোঝা যাচ্ছিল, না হলে জানা যেত না। এইভাবে বৃন্দাবতী সব কিছু সাজালেন। তারপরে অন্য সমস্ত বনদেবীরা এসে বৃন্দাদেবীর সঙ্গে সখ্যভাব স্থাপন করে সুযোগ পাওয়ার জন্য, কৃষ্ণের সেবা করবার জন্য যা কিছু সাজসজ্জা করার বাকি ছিল সেটুকু তারা সম্পন্ন করেছেন। এইভাবে সুন্দর শোভা বিস্তারকারী একটি চান্দুয়া সেখানে লাগানো হলো। এই চান্দুয়াটি দেখতে কীরকম ছিল, মনে হচ্ছিল যেরকম যে দিক লক্ষ্মীদের খুলে পড়া কঞ্চুলিকা যেন আকাশে বিধৃত হলো, মানে আকাশে ঝুলে আছে, কিংবা অন্তরিক্ষ থেকে অনেক নক্ষত্র তারকারা নিচে নেমে এসেছে। কেননা ওই জাল দিয়ে যে শুভ্র জ্যোৎস্না দেখা যাচ্ছে, তারা একটা তারার মতন লাগছিল, তাদের সেরকম লাগছে। কিংবা এইরকম মনে হচ্ছিল দিগলক্ষ্মীরা তারা যেন ব্রজভূমির ধূলিকণাকে গ্রহণ করার জন্য জিহ্বা তারা ঝুলিয়ে রেখেছে, তো এইরকম লাগছিল।
তো এইভাবে চান্দুয়া সাজানো হয়ে গেল। আর সেই চান্দুয়াতে বিভিন্ন প্রকারের চামর ঝুলানো হয়েছিল, সাদা চামর। সেই চামরগুলো দেখলে মনে হতো যেরকম জ্যোৎস্নার তড়াগ, তড়াগ মানে পুকুর। এটা কিসের পুকুর? চন্দ্র জ্যোৎস্নার পুকুরে যেরকম হংস তারা উড়ে যাচ্ছে, এই চামরগুলোকে দেখলে সেরকম মনে হতো। কিংবা মনে হতো আকাশে যেন সাদা কমল ফুল, পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে সেই এখানে। তো সুন্দর ধুমর লেখা, আর সেখানকার সুন্দর সাজানো হয়ে গেল, দেখতে খুব ভালো। আর সুন্দর গন্ধ, কিসের গন্ধ ছিল? সেখানে সেই বিশেষ সৌরভান্বিত হলো অগুর ধূপের দ্বারা। অগুর বলে একটা গাছ আছে, কাঠ আছে, তাকে জ্বালিয়ে সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর সেখানে কর্পূর পাউডার থেকে এবং কল্পদ্রুম থেকে যে বেরিয়ে এসেছিল মকরন্দ, এই মকরন্দ বিন্দুর সুগন্ধ, কর্পূরের সুগন্ধ, অগুরের সুগন্ধ দ্বারা সমস্ত পরিবেশটি আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছিল। আর কর্পূরের সুগন্ধ, কর্পূরের যে গুঁড়োগুলো আকাশে বর্তুলাকার হয়ে সব জায়গায় বিস্তারিত লাভ করেছিল। তো এইভাবে কবি কর্ণপুর বর্ণনা করলেন। কত সুন্দর পরিবেশ ভগবান জনে প্রকৃতি সেখানে প্রকাশ করল। তারপরে কি হবে? নাটক শুরু হবে, ড্রামা শুরু হবে। তো ড্রামা শুরু হওয়ার আগে কে আসে? দর্শনার্থীরা আসে, আগে বসে থাকে। এখানে দর্শনার্থী কারা? না স্বর্গ থেকে দেবতারা সব এসেছেন, গন্ধর্ব, কিন্নর, চারণ, তারা সব আকাশে এসে বসে আছে, ঠিক আছে। আর সেখানে বিভিন্ন জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি এসে তারাও ডালে বসে আছে। সুন্দর বায়ু প্রবাহিত হচ্ছে, সে বায়ুর প্রভাবে ডালে বসে বসে তারা দোল খাচ্ছে। তাদের মনও সেই ব্যগ্রতা যে কখন রাধাকৃষ্ণ আসবে, এই ঝুলন যাত্রা হবে, সে দর্শন করবে। তাই এখানে কবি কর্ণপুর বলছেন, দেবাঙ্গনাগণ, দেবতাগণ, সিদ্ধ বিদ্যাধর মণ্ডলী, চারণগণ, কিঙ্করগণ, কিন্নরগণ, তারা কি করছে না চমৎকার সব বাজনা নিয়ে এসেছে। বিভিন্ন প্রকারের ভেরি, তুরি, ড্রাম সব বাজনা নিয়ে এসছে। তারা বাজনা বাজাচ্ছে। সুন্দর দেখতে ভালো, সুন্দর শুনতে ভালো, সুন্দর শুনতে ভালো, সব ভালো আর ভালো। কত সুন্দর পরিবেশ। তারা সব বিভিন্ন তাদের নিজের নিজের বিমানে আরোহণ করে তারা কি করেছে, এসে আকাশে উপস্থিত হয়ে গেল। উৎকণ্ঠিত জনের চিত্তচাঞ্চল্য সময়কে অপেক্ষা করে না। মানে কখন ভগবান আসবে, কখন প্রভু আসবে, চিত্তচাঞ্চল্য সময়কে অপেক্ষা করে না। তো তারপরে কি হয়েছে না, সেখানকার সমস্ত অন্য বনদেবীরা এসে তারা সুন্দরভাবে সাজিয়েছে। তারপরে বিভিন্ন জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে পক্ষীকুল ঝুলন উৎসব দর্শন রস ছড়াতে ছড়াতে বিভিন্ন জায়গা থেকে এসে তারা কি করেছে না, প্রতিটি বৃক্ষের পল্লবে পল্লবে তারা বসে পড়ল। তাদের হৃদয়ে ঝোলনার ঝুঁকে ঝাঁকে দোল খেলতে লাগল। আর দোলায়মান শ্রীকৃষ্ণের দর্শনের ইচ্ছা তারা অত ব্যগ্র, সব সময় কখন কৃষ্ণ আসবে, কখন কৃষ্ণ আসবে, এই মনোভাব নিয়ে তারা কী করল, বসে বসে চুপ করে কৃষ্ণগুণ গান করতে শুরু করল। আর সেখানে কি হয়েছে, এই অনির্বচনীয় কৌতুক দর্শন করবার জন্য হরিণেরা এসে গেছে। হরিণেরা এসে প্রতি লতাকুঞ্জ প্রাঙ্গণে তারা শোভা পেতে লাগলো। হরিণেরা এই অদ্ভুত পরিবেশ দর্শন করে অত চকিত হয়ে গেছে, তারা চুপ করে দাঁড়িয়ে আছে, চল প্রচল হচ্ছে না। এইরকম চুপ করে দাঁড়িয়ে আছে, দেখলে মনে হয় যেন করে ছবি আঁকা আছে। হরিণ দাঁড়িয়ে আছে বোঝা যাচ্ছে না, হরিণের ছবি যেন আঁকা আছে সেরকম মনে হলো। এইভাবে ঝুলন যাত্রার
স্থান তৈরি হয়ে গেল, দর্শনার্থীরা এসে গেল। দর্শনার্থী আসার পরে রাধা মাধব আসবে, রাধা মাধব আসবার পূর্বে গোপীরা আসবে, গোপীরা আসবে, ঠিক আছে। তো তো গোপীরা কীরকম আসবে, যেটা আমি বলছিলাম, বেণুধ্বনি শ্রবণ করে নয়, তাদের পতিদের সেবাকে পরিত্যাগ করে নয়, গুরুজনদের বাধাকে অতিক্রম করে নয়, কেন উপস্থিত আছে এদিক ওদিক থেকে কলিকলা চিন্তামণির মতো কিংবা কল্পদ্রুম থেকে বেরিয়ে আসার মতন এদিক ওদিক থেকে এসে সমস্ত গোপীরা পৌঁছে গেছে সেখানে। তারা সুন্দরভাবে নিজেকে সাজিয়েছে, তারা নিতম্ব প্রদেশে নাচের উপযুক্ত কুমকুম দিয়ে তারা রঙ্গ সাজিয়েছে। তার কি করেছে, এবং কোমল বিভিন্ন প্রকার বস্ত্র পরিধান করছে, সিল্কের বস্ত্র পরিধান করেছে, সূক্ষ্ম রেশমী বস্ত্র, তাদের চঞ্চল কঞ্চুলিকা বিশেষে শোভনস্থনী এই গোপীরা এসে সেখানে পৌঁছেছেন। তাদের কোমরে সুন্দর ঘন্টি কিনকিন আওয়াজ হবে, সেটা ঘন্টি বাজিয়েছে। তারা কি করছে, তারা সবাই ফুল, কাঁধে ফুল নিয়ে এসছে। আরও কি করেছে, তারা পাউডার নিয়ে এসছে, রং খেলবে, আবির পাউডার নিয়ে এসেছে। আবির পাউডারের ঝুলিতে করে তারা কোমরে গুজে নিয়ে এসেছে, ঝুলিতে করে কোমরে গুজে। কোমরে গুজে কি রাখে, বাচ্চাদের কোমরে এটা ঝুলি ঝুলানো থাকে, বাংলায় আছে সেটা, বাংলা এখন আজকাল নেই। আগে বাচ্চাদের কোমরে কি বলে, কাঞ্চিয়া, হ্যাঁ, তার ভিতরে কিছু পয়সা ভর্তি করে রাখে তারা, হ্যাঁ, বইছি বলছে বাংলা কি, আমাদের ওড়িশা ছোট বাচ্চাদের কোমরে এটা আমরা গাঞ্জিয়া বলি, তাদের পয়সা রাখে। তো ওরা কী করেছে, গোপীরা তাদের এরকম একটা ঝুলি কোমরে নিয়ে এসেছে, আবির নিয়ে এসেছে। মনে হচ্ছে তারা কি করেছে না, কিছু খরিদ করতে এসেছে। কি খরিদ করতে এসেছে না, মণি খরিদ করতে এসেছে। কীরকম মণি না, কৃষ্ণের মনমণিকে খরিদ করতে এসেছে। কৃষ্ণকে মনমণিকে খরিদ করার জন্য তাদের দীর্ঘকাল সঞ্চিত রতি কলা বৈদগ্ধি বিদ্যারূপ ধনকে তারা গেঁঠে কোমরে বেঁধে নিয়ে এসেছে, আবির পাউডার নিয়ে এসেছে। আরও কি করেছে, তারা সুন্দর অগুর দ্রব, অগুর, কস্তুরী, কর্পূর, চন্দন গুলো গুলে এটা কৌটো বানিয়েছে, সে কৌটোর ভিতরে ঢুকিয়েছে। কিসের কৌটো বানিয়েছে, এই লাখের কৌটো বানিয়েছে। লাখ জানো না, যত গৃহ জানো, লাখ, লাখ জানো বাঙালিরা, জানো লাখ, গালা, গালা, হ্যাঁ, কি গালা, হ্যাঁ, তো গালা আছে না, গালা জানো, তো গালা দিয়ে কৌটো বানিয়েছে। তার ভিতরে এই চন্দন, অর্গুর, কর্পূরের পেস্ট ঢুকিয়েছে। আর সে কৌটোগুলো অত পাতলা করেছে, এই গালাগুলো তো গরম আগুনে জ্বলে গলে যায় না, গলে যায় তো নাকি, তো সেগুলো অত পাতলা করেছে, এই ভাপ ফা এরকম করলে যেন গলে যাবে, অত পাতলা করেছে। কারণ কৃষ্ণের গায়ে ছুটবে তো, সব প্রস্তুতি নিয়ে এসেছে। তো কবি কর্ণপুর বলছেন তারা যেন কাম সংগ্রামে যুদ্ধ করবার জন্যে সব অস্ত্রশস্ত্র নিয়ে এসে পৌঁছে গেছে। হ্যাঁ, এসে পৌঁছে গেছে। আবার কি করেছে, কেউ সোনার পিচকারি নিয়ে এসেছে। পিচকারি জানা, সোনার পিচকারি ভিতরে কি করেছে, তারা বিভিন্ন প্রকারের ফুলের রস, চন্দন গলিয়ে তার রস, সেগুলো নিয়ে সোনা পিচকারি নিয়ে এসেছে। তারা পাউডার নিয়ে এসেছে, আবির পাউডার নিয়ে এসেছে, চন্দন আগুরের গোলানো দ্রব্য জিনিস নিয়ে এসেছে, আর জল নিয়ে এসেছে, পিচকারি মারবে কৃষ্ণের শরীরে। তো এইভাবে কি হলো না, দোল মণ্ডপ প্রস্তুত হয়ে গেল, দর্শনার্থীরা এসে গেল,
আর সমস্ত গোপীরা এসে গেল। দোলস্থলিতে রাধা কৃষ্ণের আগমন আর হিন্দল আরোহণ, সব শেষে হিরো হিরোইন যারা তার এসে পৌঁছাবে, হ্যাঁ, রঙ্গমঞ্চে পৌঁছাবে। সবাই অপেক্ষা করে বসে আছে, সে ছোট্ট পক্ষী থেকে শুরু করে স্বর্গের দেবদেবীরা, যে কখন এই রঙ্গমঞ্চে আসবেন। আচ্ছা, তো এইভাবে যখন রাধা কৃষ্ণ আসার পূর্বেই সমস্ত সখীরা যারা খুব অহংকারপূর্ণ হয়, আমি আগে উঠব ঝুলব, এরম বলে দৌড়ে দৌড়ে এসে তাদের নিজেদের ঝোলনায় তারা বসে পড়েছে। হ্যাঁ, অহংকার পূর্বিকায় মনোহারিণী গোপীরা পূর্বাপর বিচার না করে তারা সবাই এসে তাদের দোলনায় আরূঢ় হয়েছেন। তখন সবাই এসে গেছে, এইটাকে বই থেকে পড়তে খুব সুন্দর। তখন সব শেষে কি হয়েছে, রাধা মাধব আসছে। সুন্দর বর্ণনা শোনো, রাধা মাধব কীভাবে আসছে না, ভগবান কৃষ্ণ রাধারানী তার বাম হাতটা রাধারানীর কাঁধে রেখেছেন, আর ডান হাত দিয়ে তিনি কি করেছেন, একটা নীল কমল হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আসছেন, নীল কমলকে, হ্যাঁ, ঘুরে ঘুরে আসছেন। তার কানে কুণ্ডল আর পদ্মফুল ঝুলছে, আর তার ফুলের হারে সব পাখিরা সে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, পাখিরা ঘুরে বেড়াচ্ছে, যে বাতাস হচ্ছে, ওই বাতাসে সে কুণ্ডলটাও দুলছে। আর কৃষ্ণ ভগবান যখন এই ঝুলন যাত্রায় যাবেন, বেরোবেন, ঠিক বেরোবার পূর্বে ললিতা সখী তার ললিত কর দিয়ে হাত দিয়ে তার মুখে একটা পান গুঁজে দিয়েছে, পান দিয়েছিল। তো কৃষ্ণ সেই পানকে চাবাতে চাবাতে তার মুখটা লাল করতে করতে সে ঢুলে 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 আসছে, যেন একদম পান খেয়ে মত্ত হয়ে গেছে। হ্যাঁ, তো সে কথা বলা হচ্ছে যে কৃষ্ণ কীভাবে আসলো, ওষ্ঠধারে ললিত করে গুঞ্জে দেওয়া তাম্বুল খিলি শিবানতে নেশা লাগা ঢুলঢুলি, নেশা লেগে গেছে, তাম্বুল মানে পান খেয়ে। তো ঢুলে ঢুলে উপস্থিত হয়েছেন। উপস্থিত কী করল না, স্বর্গের দেবীদের অঙ্গের জমাটো মণিচন্দ্রচয়কে মণিময় যষ্টি দ্বারা, মানে স্বর্গের দেবীদের অঙ্গে অত সুন্দর মণির মতন কৃষ্ণ যখন সেখানে উপস্থিত হয়েছেন, সে সবকে পরাহাত করেছে, সে সমস্ত যুক্তিকে নিষ্প্রভ করে দিয়েছে। কৃষ্ণ আসে সেখানে পৌঁছেছেন ঝুলন মঞ্চে। এটা ভালো হলো, উলুধ্বনিটা আসলো বলে আমি বন্ধ করলাম ফলে কি হলো, এর পরে কি বলতে আমার জানা ছিল না, দেখে নিলাম, তার মধ্যে সুবিধা হলো আমার একটু। কৃষ্ণ যা করে ভালো জানে করে। তো তখন কি হয়েছে, রাধা কৃষ্ণ ঢুকেছে, সবাই জয়ধ্বনি দিচ্ছে, জয় জয় উচ্চনাদ বিস্তার করলে পাখিরা সব জয়ধ্বনি করছে, আরো বৃক্ষরা আনন্দে উদ্বেলিত হয়, কৃষ্ণ আসছে বলে বৃক্ষগুলো কি হচ্ছে, আনন্দে সব মুকুল খুলতে শুরু করেছে। এবং এইভাবে আরো গাছগুলো আনন্দ অশ্রু, তার যে ফুল থেকে মধু ঝরছে, মনে হচ্ছে না রাধা মাধবকে দেখে অত আনন্দ পাচ্ছে, তারা আনন্দাশ্রু বর্ষণ করছে। আর যখন রাধা কৃষ্ণ ঢুকছে, কৃষ্ণকে দেখতে মেঘের মতন, রাধারানীকে দেখতে কিসের মতন, বিদ্যুতের মতন। মেঘে বিদ্যুৎ চমকায় না, তো যখন মেঘ আসে, মেঘে বিদ্যুৎকে দেখে তো ময়ূর নাচে নাকি, ময়ূরের খুব আনন্দ হয়। তো রাধা মাধব ঢুকছে, তারা মনে করছে কি ও মেঘ এসে গেছে, তো মেঘ এসে তারা খুব আনন্দে কেউ 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 আওয়াজ করছে। কবি কর্ণপুর বলছেন তারা আনন্দে বিহলিত বলছে, রাধা মাধব ঢুকছে, বলছে কে রে, মানে কারা আসলো।
যদিও তারা আগে দেখেছে রাধা মাধবকে, কিন্তু আনন্দ বিহল হয়, তার বলতে কে রে, কে এসেছে, কে এসে, তাই তারা বলছে কেউ 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 কেউ, তারা এরকম করছে। তারপর কি করেছে, তারপর ললিত সঞ্চরণশীল চারণ কিংপুরুষ, তারা সব কি করছে, শুধু সুন্দরভাবে তারা মৃদঙ্গ মাদল এসব পটাহ সব বাদ্য তারা বাজাচ্ছে, অপ্সরা অর্গন তারা আসে নৃত্য করছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার শরীরে সূক্ষ্ম সফেদ কাপড় যেন চুম্বন দিয়ে চাপিয়ে রেখেছে, এরকম অবস্থায় তিনি সেখানে উপস্থিত হয়েছেন। তো ভগবান রাধা মাধব যখন এসে গেছেন, পাখিদের আনন্দ, বৃক্ষের আনন্দ, স্বর্গের দেবতারা দেখল। আমরা সবাই স্টেজে বসে আছি, আপনারা বসে আছেন, তো কেউ হয়তো হিরো হিরোইন আসবে, কেউ দেখতে পারছে, কেউ ভালোকে দেখতে পারছে না, তখন কি করেন, উঠে পারে না। তো দেবতারা সব বসেছিল সেখানে, রাধা মাধব ঢুকে পড়েছে, সব জায়গা ছেড়ে কে বেশি করে দেখে বলে সব নিচে নেমে এসেছে, কে আগে দেখবে, ভালো করে দেখবে। এটাকে আর সুন্দরভাবে আমি গ্রাম্য ভাষায় বলছি, তো সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। তো সেখানে গিয়ে রাধাকৃষ্ণ কি করছেন, গিয়ে দোলনায় বসবে। দেবতাগণ তারা কি করছে, কিন্তু মধুর গান গাইছে, আর রাধাকৃষ্ণ অদ্ভুত দোলনির দিকে তারা বিস্ফারিত নয়তে চোখটা বড় বড় করে তারা তাকাচ্ছে। আর ভগবান কৃষ্ণ সে দোলনার উপরে বসছেন, দোলনারও খুব সুন্দর বর্ণনা হয়েছে, সুন্দর বালিশ দেওয়া আছে, লেপ দেওয়া আছে, তার উপরে দুগ্ধের ফেনার মতন সফেদ কলের কাপড় দেওয়া হয়েছে। ভগবান কৃষ্ণ এসে সেখানে বসে গেছেন, আর ভগবান কৃষ্ণ যখন বসে গেছেন তখন রাধারানীর কাঁধে হাত দিয়েছেন। রাধারানীর স্মর চেষ্টা কি হচ্ছে, তার রোমাঞ্চ হচ্ছে, রাধারানীর রোমাঞ্চ হচ্ছে, তার শরীর থেকে ঘাম বেরোচ্ছে। তো এইভাবে রাধারানী আর কৃষ্ণ সেখানে যখন বসে আছেন, সবাই চিত্ত আকর্ষণ হচ্ছে। তো দোলমণ্ডপ প্রস্তুত হয়ে গেল, দর্শনার্থীরা এসে গেল, গোপীরা এসে গেল, রাধাকৃষ্ণ এসে গেল, তারপরে চন্দ্রাবলী তারা এসে নিজে নিজের আসন গ্রহণ করল। আসন গ্রহণ করার পরে তখন প্রথম কি হবে না, দোলনা শুরু হবে, ঝুলন শুরু হবে। তো সামনে চন্দ্রাবলী বসলো, তারপরে সাইডে আরও তারা যার সখীরা তারা বসলো। তো ঝুলন যাত্রা শুরু হলো। ঝুলন যাত্রা যখন শুরু হয়েছে তখন প্রথম শুরু করেছে এরা কি, যে আভির ধুলো নিয়ে এসেছিল, পাউডার। এই গোপীরা সবাই মিলে কৃষ্ণের দিকে ছুটতে লেগেছে। কৃষ্ণ যখন ছুটতে লেগেছে, পাউডার তো এদের কাজ হচ্ছে কৃষ্ণকে রঙে রঙাবে, আর রাধারানীদের গ্রুপ ললিতা বিশাখা যেন কৃষ্ণ গায়ে রং না লাগে তা ব্যবস্থা করবে, ঠিক আছে। প্রথম এরা পাউডার ছুটেছে, যখন এই পাউডারগুলো কৃষ্ণের গায়ে না লাগে তো আকাশে উড়ে গেছে, জবা ফুলের মতন আকাশ যেন জবা ফুলে ভরে গেছে মনে হচ্ছে। আকাশে পাউডার ভরে গেল, আকাশের উপরে কে বসে আছে, কারা বসে আছে, কি দেবতারা। কেউ কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ শুনছে, যারা শুনছে তারা বলছে দেবতারা বসে আছে, গন্ধর্ব কিন্নরা বসে আছে। আকাশে পাউডার এসে গেলে কি হবে, কি সমস্যা হবে, তারা আর দেখতে পারছে না, তারা ব্যস্ত হয়ে গেছে, আমরা দেখতে পারছে না। তখন তারা পুষ্প বৃষ্টি করছে, মকরন্দ বৃষ্টি করছে। আপনারা উঠোনে ঝাড়ু দিচ্ছেন, ঝাড়ু দিয়ে ধুল হয়ে যায়, তারপরে কি করেন, জল ছিটিয়ে দেন, ধুলটা পড়ে যাবে। তো তারা এই যে আভির পাউডারগুলো আকাশে এসে গেল, দেখতে পারছে না, তখন তারা কি করলো না, তারা মকরন্দ পুষ্পবৃষ্টি করলো, ওগুলো থেমে গেল। থেমে যাওয়ার পরে তখন এরা কি করেছে, এই কৌটা বাহারি করেছে, কৌটা, এই কৌটা বাহারি করে
কৌটার ভিতরে সব আছে, চন্দন আছে, অগুর আছে। তো খুব এক্সপার্ট। ক্রিকেট খেলা যে বল ফেলে তাকে কি বলে, বলার নাকি বলে? হ্যাঁ, বলার বলে না, এক্সপার্ট বলার ছিল। খুব ভালোভাবে তারা ছুটছে না, কৃষ্ণের গায়ে লাগবে। আর এদিকে কৃষ্ণের দিকে ললিতা বিশাখারা রেডি হয়ে বসে আছে, এক্সপার্ট ক্যাচার, ক্যাচ করবে যেন কৃষ্ণের গায়ে একটাও লাগে না। ঠিক আছে, তো তারা ছুটছে, তো এরা কাজ করছে, কৃষ্ণের গায়ে লাগে না। আর কৃষ্ণের গায়ে লাগছে না, কিন্তু মাঝে মাঝে এক একটা কী হচ্ছে, গায়ে তো লাগছে না কিন্তু হাতে পড়ে ওই চন্দনগুলো ছিটকে গিয়ে কৃষ্ণের মুখে সুন্দর বিন্দু বিন্দু চন্দন লেগে যাচ্ছে। সেটা দেখে রাধারানী কী করছেন, চন্দন অগুরগুলো লেগে যাচ্ছে তার হাত দিয়ে সেগুলো মুছছে, কেননা তার হাতে ঘাম এসে গেছে। ঘাম কেন আসলো না, অষ্টসাত্ত্বিক বিকারের একটা লক্ষণ। শোধ, কম্প, পুলক। কৃষ্ণ যদি পাশে বসে থাকে তার অবস্থাটা কীরকম হবে? সে আবার রাধারানী, তার কি না তার বিকার, অঙ্গের বিকার হবে। তার গায়ে ঘাম ভরে গেছে, সে ঘাম বা স্বেদ হাত দিয়ে কৃষ্ণের মুখ দিয়ে সে কুমকুম যা ছিল মুছে মুছে দিচ্ছে। আর এরা যে ছুটছে, সে কৌটাগুলো, চন্দনের কৌটাগুলো ছুটছে, কিছু মাটিতে পড়ে যাচ্ছে। মাটিতে পড়ে যেতে সে হচ্ছে সে কৌটা থেকে লাখা কি লাল গালার কৌটা থেকে চন্দন পড়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন ডিম ভেঙে একটা পাখি যেন বেরিয়ে এসেছে, তাকে এরকম তুলনা করে দেওয়া হচ্ছে। তো এইরকম তারা সব ঝুলন যাত্রা শুরু হলো। এই প্রায় শেষের দিকে তো আরও বর্ণনা করা আছে। এটা শ্রী শ্রী আনন্দ বৃন্দাবন চম্পু থেকে আমি পাঠ করে আমি যতটুকু বুঝতে পেরেছি ততটুকু বললাম। আপনারা এটাকে যদি পাঠ করবেন আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরকম ঝুলন যাত্রা শুরু হলো, তো কীভাবে ঝুলন তারা ঝুলল সে কথাও সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। জয় ঝুলন যাত্রা কি। আর 10 মিনিট সময় আছে, ঠিক আছে? আমি অত গভীর, উন্নত, অত উচ্চ ভাষায় বর্ণনা করাটা কথা বললে আপনাদের সবাইকে খুব সুন্দর ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই না? আরামে ঘুমাচ্ছেন, ঠিক আছে? তো এইবার একটা বলবো লীলা, যেন আপনাদের ঘুমটা ভাঙে এবার, ঠিক আছে? সুন্দর হলে ঘুম ভাঙবে, এটাতে কোনো অসুবিধা নেই, ঘুম ভাঙবে। তো এটা হচ্ছে আমি একজন ভক্তের কাছ থেকে বৃন্দাবনে শুনেছিলাম, একবার কৃষ্ণ ভগবান পাহাড়ে উপরে উঠে রাধারানীর লীলা দেখছেন। কি লীলা? লুকোচুরি লীলা। যে গোপীদের সখীদেরকে লুকোচুরি, চোখ বন্ধ করবে, সবাই লুকাবে, না লুকোচুরি, তো তাকে যে ধরবে সে তার হবে। তো কৃষ্ণ দূর থেকে দেখছে যে রাধারানী প্রতিদিন একটা কুঞ্জের মধ্যে গিয়ে লুকাচ্ছে। কৃষ্ণ দূর থেকে দেখে চিন্তা করছেন, আরে তাকে দূর থেকে দেখতে অত সুন্দর, তো কাছে গিয়ে দেখলে কত না সুন্দরী হবে, তো আমি একদিনকে কাছে রাধারানীকে দর্শন করব। তো এই অভিলাষ করে কৃষ্ণ কী করেছেন, একদিন খেলা শুরু হওয়ার আগে, রাধারানী তো প্রতিদিন গিয়ে একটা কুঞ্জতে লুকিয়ে থাকে, তো ওই কুঞ্জে গিয়ে লুকিয়ে আগে থেকে বসে আছে কৃষ্ণ। খেলা শুরু হয়ে গেছে, তখন রাধারানী কী করেছেন, তা প্রতিদিনের মতন ওই কুঞ্জে ঢুকেছে, লুকিয়ে থাকবে। আর কুঞ্জটা অন্ধকার। রাধারানী মনে মনে ভাবছে, আমি তো এই অন্ধকার কুঞ্জে ঢুকে আছি, আমাকে কেউ দেখতে পারবে না। কিন্তু আপনারা হয়তো অনুভব করেছেন, কোনো অন্ধকার ঘরে প্রবেশ করলে প্রথমে কিছু দেখা যায় না, কিন্তু পরে একটু হালকা হালকা দেখা যায় না? পুরা তো অন্ধকার না, বাহার থেকে কিছু কিন্তু অন্ধকার প্রায়। তো রাধারানী চিন্তা করছে, আমি অন্ধকারে বসে আছি, কেউ দেখতে পারছে না। তখন একটু লাইট দেখা গেল, দেখছে রাধারানী, দেখছে দুটো বড় বড় চোখ ওর দিকে তাকিয়ে আছে। তো রে, কে এখানে বসে আছে? তো রাধারানী ভালো করে তখন দেখছে কৃষ্ণ বসে আছে। তো কৃষ্ণকে দেখে তো রাধারানী আনন্দ পেল ভালো, কিন্তু রাধারানীকে দেখে কৃষ্ণের কি অবস্থা হলো? রাধারানী অত সুন্দরী যে কৃষ্ণ আর জীর্ণ করতে পারল না, সেখানে মূর্ছায় পড়ে গিয়েছে।
রাধারানী সৌন্দর্যকে দর্শন করে কৃষ্ণ মূর্ছা হয়ে পড়ে গেছেন। তো রাধারানী চিন্তা করছেন তো কৃষ্ণের সেবা শুশ্রূষা করতে হবে, মূর্ছা হলে সাহায্য করতে হবে। তো সাহায্য করতে যাচ্ছে, হঠাৎ কি হয়েছে, ওই যে লুকোচুরি খেলা হচ্ছিল, যাকে চোখটা বন্ধ করা হয়েছিল সে খুঁজছিল, খুঁজে খুঁজে একটা সখীকে ধরে ফেলেছে। ধরে ফেললো মানে খেলা শেষ হয়ে গেল। তো সবাই হাততালি দিয়েছে যে খেলা শেষ, যে যেখান থেকে এসো আচ্ছা বেরিয়ে আসো। তো রাধারানী কি করবে, ও কৃষ্ণের সেবা করতে ইচ্ছা, যে খেলা শেষ হয়ে গেল সবাই বেরিয়ে যাবে। তো রাধারানী চিন্তা করছে আমি যদি বেরিয়ে না যাই তাহলে সবাই আমার খোঁজ করতে আসবে। তো খুঁজতে 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 যদি এখানে পৌঁছে যায় আমাকে কৃষ্ণের সঙ্গে দেখবে, তো বড় লজ্জার ব্যাপার হয়ে যাবে। তো রাধারানী ইচ্ছা না থাকলেও বহু কষ্ট মষ্ট করে কৃষ্ণকে রেখে দিয়ে সে কুঞ্জ থেকে ছেড়ে চলে গেছে। ছেড়ে তো চলে গেছে, কিন্তু মন তো আর ভালো লাগছে না। আর সে খেলার আনন্দ করবে, ফুর্তি হবে, মন টন ভালো লাগছে না। বলছে ঠিক আছে আজকে খেলা শেষ, সবাই বাড়িতে চলে যাও, আর খেলা হবে না। সবাই বুঝতে পারছেন কি ব্যাপার, হঠাৎ রাধারানী কেন খেলা বন্ধ করে দিল, কেউ বুঝতে পারছে না। তো বাড়ি ফিরে গিয়ে রাধারানী তার অন্তরঙ্গা সখী হচ্ছে কে, ললিতা। ললিতা বলছে রাধারানী কি ব্যাপার, কি হলো তোমার মনটা এত দুঃখ কেন, কেন তুমি হঠাৎ খেলা বন্ধ করে দিল। তো রাধারানী সব বুঝিয়ে বলল এই ব্যাপার, এই নন্দ বাবার ছেলে ওই কুঞ্জে এসেছিল, এরকম মূর্ছা হয়ে পড়ে গেল, কিন্তু আমি তার সেবা করতে পারলাম না, সেজন্য আমার মনটা ভাল লাগছে না। তো তুমি একটু যাও, তুই নন্দগ্রামে গিয়ে মা যশোদার কাছে খবর নাও যে আমার কৃষ্ণের সব কিছু ঠিক আছে। তো তো ললিতা ওই সংবাদ নিয়ে নন্দগ্রামে গিয়েছিলেন। তো নন্দগ্রাম মা যশোদাকে জিজ্ঞাসা করছে যে রাধারানী জানতে চাইছে কৃষ্ণ সব ঠিক আছে, তো কৃষ্ণ কোথায়। তো মা যশোদা বলছে হ্যাঁ কৃষ্ণ সব ঠিক, তো শুয়ে আছে এখানে। আসলে কৃষ্ণ ওখানে কুঞ্জতে গিয়েছিল, মূর্ছা হয়ে গেল, আর রাধারানী চলে যাওয়ার পরে সব ধুলি ঝেড়ে ঝুড়ে আবার আসে শুয়ে পড়েছে ওখানে, কেউ কিছু বুঝছে না। মা যশোদা বলছে হ্যাঁ আমার ছেলে তো এখানে শুয়ে আছে। এই যে সংবাদ নিয়ে কৃষ্ণের ভালো জানার জন্য রাধারানী পাঠিয়েছিল ললিতাকে, এই স্মৃতিতে নন্দগাঁও লোকেরা কি করলো, এই নন্দগ্রামটা ললিতা কুণ্ড তৈরি করলো। ওই ললিতা কুণ্ড আজকেও আছে, আপনারা যখন যাবেন এই ললিতা কুণ্ড দর্শন করবেন। একদিন ওই ললিতা কুণ্ডের এই ঝুলন যাত্রা হচ্ছে, সে কথাটা বর্ণনা করব। তো ভগবান কৃষ্ণ দেখছেন যে নারদ মুনি প্রতি সময় রাধারানীর সঙ্গে দেখা করতে আসে, রেগুলারলি যাচ্ছে রাধারানীর কাছে। তো কৃষ্ণকে এটা ভাল লাগলো না। কৃষ্ণ রাধারানীকে বললেন দেখো রাধারানী, তোমাকে আমি সতর্ক করে দিচ্ছি, আমি দেখছি নারদ সবসময় তোমার কাছে যাচ্ছে, এর নারদকে তুমি চেনো না, এ খুব গন্ডগোল মানুষ। কিন্তু কিসের গন্ডগোল, রাধারানী জিজ্ঞাসা করছে কি সমস্যা, কি সমস্যা। ও ঝগড়া বাঁধাবার জন্য খুব এক্সপার্ট, এখানকার কথা সেখানে বলবে, সেখানের কথা এখানে বলবে, আর ঝগড়া বাঁধিয়ে দেবে। তুমি যে ওর সঙ্গে অত বন্ধু পেতেছ, দেখো ও কোন দিন তোমার আমার ভিতরে ঝগড়া বাঁধিয়ে দেবে। তো রাধারানী বলছে না না, আরে আমি তোমাকে অত ভালোবাসি, আর তোমার আমার মাঝে কে আসবে। তো নারদ খুব ভালো মানুষ, আমার পরম ভক্ত, ও আসুক কোনো অসুবিধা নেই। তো না, কৃষ্ণ বলছেন ঠিক আছে ও আসুক কোনো অসুবিধা নেই, একদিন বুঝবে তুমি। হ্যাঁ, তারপরে কি হলো না, নারদ মুনি রাধারানীর কাছে যেতেন, কৃষ্ণর কাছেও আসতেন। তো কৃষ্ণকে এসে নারদ মুনি বিনা বাজে সঙ্গীত শোনাতেন। নারদ মুনি সঙ্গীতে খুব এক্সপার্ট। নারদ মুনি বদ্রীনাথে ভগবান শিবের কাছ থেকে এই বীণা আর সঙ্গীত শিক্ষা করেছিলেন, শিব শিখিয়েছিলেন। তো খুব এক্সপার্ট, তো কৃষ্ণকে আনন্দ দেওয়ার জন্য মাঝে মাঝে আসতেন। একদিন কৃষ্ণ নারদ মুনির এই বীণা সঙ্গীত শুনে আর খুব মুগ্ধ হয়ে গেছেন। নারদ তোমার সঙ্গীত অত ভালো, আমি খুব মুগ্ধ, আমি তোমাকে কিছু বরদান দিতে চাই। তোমার মনের কোনো বাসনা থাকলে বলো, আমি পূর্ণ করব। নারদ মুনি বলছেন না না, আমার মনের তো কোনো বাসনা এক্ষুনি নেই, তোমার কাছে রাখো এটাকে, যখন আমার লাগবে আমি বলবো। কৃষ্ণ বলছে ঠিক আছে, যখন লাগবে তুমি বলবে। তারপর কিছুদিন পরে এই ললিতা কুণ্ডের তীরে এই ঝুলন যাত্রা সাজানো গোছানো হয়ে গেছে, ঝুলন তৈরি হয়ে গেছে, সখীরা এসে গেছেন, কৃষ্ণ এসে গেছেন, কিন্তু রাধারানী আসে না।
রাধারানী একটু লেট হচ্ছে, সবাই বসে আছে, রাধারানী আসলে ঝুলন হবে। তো নারদ মুনি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তো নারদ মুনি আসলো, জিজ্ঞাসা করলো সখীদের কি ব্যাপার, কী হচ্ছে আজকে এখানে? তো সখীরা বললো আজকে ঝুলন যাত্রা হবে, তো আমরা সাজিয়েছি, কৃষ্ণ এসে গেছেন, রাধারানী আসে না, তো আমরা তার জন্য অপেক্ষা করে বসে আছি। তো নারদ মুনি বলছেন ও তাই নাকি, তো খুব ভালো। তখন নারদ মুনি কৃষ্ণের কাছে গিয়েছেন, কৃষ্ণকে গিয়ে বলছেন আচ্ছা প্রভু, আপনার মনে আছে একদিন আমার সঙ্গীতে খুশি হয়ে আপনি বলেছিলেন আমার বাসনা পূর্ণ করবেন? কৃষ্ণ বলছে হ্যাঁ আমার খুব ভালো মনে আছে, কি বাসনা বলো, তোমার কি যে বাসনা আমি পূর্ণ করব। তো হয়তো কৃষ্ণ আমার কাছে বিরাট কিছুটা মাগ চাইবে হয়তো। তো নারদ মুনি বলছেন আমার মনের মধ্যে একটা বিরাট স্বাদ জেগেছে। কি স্বাদ না, তুমি রাধারানীকে দিয়ে সবসময় ঝুলন যাত্রা করো, সেগুলো দেখেছি আমি আর খুব আনন্দ পাই, কিন্তু আজকে আমার ইচ্ছা তুমি ললিতাকে দিয়ে একটু ঝুলন যাত্রা করো, পাশে ললিতাকে বসা। তো কৃষ্ণ বলছেন ও আর এটা কি ব্যাপার আছে, তো রাধারানী তো আসতে দেরি করছে, ললিতা তুমি আসো বসো, আমার ঝুলন করি, টাইম পাস করি ও আসার পর্যন্ত। তো ললিতা বলছে না না আমি বসবো না, কারণ তারা চায় রাধারানীকে বসাবে। রাধা কৃষ্ণের সঙ্গে বসলে যে আনন্দ, সে আনন্দটা পেতে চায়, নিজে কৃষ্ণের সঙ্গে বসে আনন্দ পেতে চায় না, তো আসতে চায় না। তখন কৃষ্ণ তো নারদকে কথা দিয়েছেন করাতেই হবে, তখন ললিতার হাত ধরে টেনে তাকে পাশে বসিয়েছেন, ঝুলন শুরু হয়েছে। আর সমস্ত সখীদের বিরাট আনন্দ, আজকে নতুন ঝুলন যাত্রা হবে ললিতাকে নিয়ে, তারা খুব আনন্দ মগ্ন হয়ে গেছে। আর ঝুলন শুরু করে দিয়ে নারদ জায়গা ছেড়ে চলে গেছে, সোজা রাধারানীর দর্শনা চলে গেছে। আর নারদ মুনি তো পাস, স্পেশাল পাস আছে, স্বর্গে যেতে পারবে, বৈকুণ্ঠে যেতে পারবে, লক্ষ্মীর অন্দর, সে রাধারানীর অন্দরমহলে ঢুকে গেছে, যে ঘরে রাধারানী থাকে তার বেডরুমে ঢুকে গেছে, কেউ আটকাতে পারে না। গিয়ে দেখছে রাধারানী আয়নার সামনে দাঁড়িয়ে সাজাচ্ছে, অলংকার পড়ছে, সব সাজাচ্ছে। তো নারদ মুনি ঢুকে বলছেন ও রাধারানী, রাধারানী কি করছো, কি করছো? তো রাধারানী বলছে ও নারদ মুনি প্রণাম করেছে, বলছে মুনিবর আমি ঝুলন যাত্রায় যাব, তো দেরি হয়ে গেছে, একটু সাজাচ্ছি, সাজিয়ে যাবো ঝুলন যাত্রায়। তো নারদ বলছে তুমি ঝুলন যাত্রায় যাবে, ঝুলন তো শুরু হয়ে গেছে অলরেডি। তো হ্যাঁ কী করে শুরু হয়ে গেল, আমি তো যাই না, তুমি না গেলে কি হবে, তোমার সব থেকে প্রিয় বান্ধবী ললিতাকে নিয়ে কৃষ্ণ ঝুলন করছে। না হতেই পারে না, আমার ছাড়া কী করে ঝুলন যাত্রা হবে, সে বিশ্বাসই করতে পারে না। তো নারদ মুনি বলছেন ও বিশ্বাস হয় না, তুমি গিয়ে দেখো কি হচ্ছে ওখানে। তখন রাধারানী গিয়েছে, গিয়ে দূর থেকে দেখেছে সত্যি সত্যি ললিতাকে দিয়ে কিসব ঝুলন যাত্রা করছে। রাধারানী তো খুব অভিমানী, রেগে আগুন হয়ে গেছে, আমাকে ছেড়ে দিয়ে ললিতার সঙ্গে ঝুলন যাত্রা হচ্ছে, ঠিক আছে। রেগে কি করবে, রেগে গিয়ে জঙ্গলে চলে গিয়েছে, গিয়ে একটা কুঞ্জের মধ্যে বসে শুধু কান্না করছে, কান্না করছে, কান্না করছে। এদিকে ললিতাকে দিয়ে ঝুলন চলছে চলছে চলছে, রাধারানী আসছে না, সব সখীরা কান্নাকানি করছে কি ব্যাপার, রাধারানী অতক্ষণ আসছে না কেন? তো সবাই যারা আলোচনা করছে রাধারানী কোথায় গেল, দেরি কেন হচ্ছে। তো কৃষ্ণকে জিজ্ঞাসা করলো রাধারানী কোথায় গেল, এ পর্যন্ত আসছে না। তো কৃষ্ণ বলছে আরে সে নারদ কোথায় গেল, নারদ তো বললো দেখবে, নারদ নেই। তখন কৃষ্ণ বুঝতে পেরেছে এ কিছু ফ্যাকেডামি করেছে নিশ্চয়ই। তখন বলছে ঠিক আছে তোমরা সবাই এখানে বসো, আমি খুঁজতে যাব। তখন কৃষ্ণ খুঁজে 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 এই কুঞ্জের মধ্যে থেকে রাধারানী অভিমান করে বসে কান্না করছে। তো কৃষ্ণ দূর থেকে জিজ্ঞাসা করছে রাধারানী কি হলো, কি ব্যাপার, তোমার জন্য আমরা অপেক্ষা করেছি, তুমি আসলে ঝুলন যাত্রা হবে, তুমি আসছো না কেন? রাধারানী গুম করে বসে আছে, রেগে কিছু বলছে না। হ্যাঁ, কৃষ্ণ আরো কাছে গিয়েছে, হাত দিয়েছে, এই রাধারানী হ্যাঁ আমাকে ছুঁইবে না, আমার সাথে কথা বলে না, খুব রাগ। তো কী ব্যাপার, তুমি এত রাগ করছো কেন? না আমি তো তোমার জন্য অপেক্ষা করছি ঝুলনের জন্য, আমার জন্য ঝুলনের জন্য অপেক্ষা করেছ, তুমি তো ললিতাকে নিয়ে ঝুলন করছো, আমার কেন লাগবে? তখন কৃষ্ণ বলছেন যে আমি ললিতাকে নিয়ে ঝুলন করছি তুমি কি করে জানলে? না নারদ মুনি গিয়ে আমাকে বললো। তো কৃষ্ণ বুঝতে পারছে নারদ এসব করেছে। তখন কৃষ্ণ হাসছে, হেসে সব বৃত্তান্ত বললো, দেখো তোমাকে আমি বলেছি না এই নারদের সঙ্গে বেশি মিশবে না, তোমার আমার ঝগড়া শুরু করে দেবে। এই নারদেই আমাকে বললো যে ললিতার সঙ্গে বসে আমি ঝুলন করবো, দেখবে, আর গিয়ে তোমাকে বলে দিয়েছে। এসব বৃত্তান্ত শুনে তখন রাধারানী হাসতে শুরু করেছে।
তখন এসে কৃষ্ণ রাধাকে নিয়ে আবার ঝুলন শুরু হয়েছে। রাধা কৃষ্ণ ঝুলন যাত্রা কি আনন্দ পেয়েছেন সবাই? ঘুম লেগেছে? তো দেখো, সবাই মনে করে ভগবান মানে কি তা বিরাট কিছু নাকি, খুব ভয় লাগবে, সে মহান, আমি ছোট, কি না কি করে দেবে, সব ভয়তে কাঁপে না, হে প্রভু রাখে। কিন্তু এখানে সেরকম নয়। ভগবান কত সুন্দর, কত হাস্য রসাত্মক লীলায় ভরা নাকি। ভক্তকে শুধু আনন্দ আর আনন্দ আর আনন্দ, আর কিছু নেই। সেই জন্যই ভগবান যুগে যুগে আসছেন। মদ্ভক্ত বিনোদার্থম করমে বিবিধ ক্রিয়া। আমি এসু লীলা বিলাস করব, যে লীলা বিলাস শ্রবণ করে আমার ভক্ত শুধু আনন্দ আর আনন্দ পাবে। এই বাহিরে জগতে হিরো হিরোইনদের লীলা মতন এটা নয়, এ দিব্য আনন্দ। এই যে সাজানো গুছানো, এই যে ভাব, যে প্রেম, এই ভৌতিক জগতে আমরা দেখতে পারবো না। কিন্তু আমাদের আচার্যরা আমাদের প্রতি কৃপা করে এই সুন্দর গোলকের লীলাকে হুবহু আমাদের ভাষা দিয়ে আমাদের বোধগম্যভাবে বুঝতে পারবো, আমাদের কাছে তুলে ধরেছেন, যাতে আমাদের মানসপটে এই লীলা স্ফুরিত হতে পারে। এই লীলা আমরা স্মরণ করব নাকি, লীলা স্মরণ করব। এরকম ঝুলন চলছে, প্রতিদিন স্মরণ করব, ঝুলন চলছে, ঝুলন চলছে, ঝুলন চলছে, স্মরণ করতে করতে একটা দিন এরকম হয়ে যাবে, আমরা দেখবো আর সেই ঝুলন ধ্যান করছি, তো ধ্যান করে ঝুলন যাত্রা করছি, তো একদিন এসে যাবো আমি সেখানে বসে ঝুলন করছি, আর এখানে নেই। এখানে সব লোক দেখবে, আরে প্রভু চলে গেল চলে গেল, কিন্তু প্রভু কি সেখানে ঝুলনে বসে আছে। এই হচ্ছে ভগবান লীলার ধ্যান করার উপায়। জয় শ্রী প্রভুপাদ দেখি, ঝুলন যাত্রা মহোৎসব কি, গৌর প্রেমানন্দে।